বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের ফজিলত। সূরা হাশরের যে 3টি আয়াত রয়েছে, এই 3টি আয়াতের ফজিলত আপনাদের সামনে বোঝাবো। সেটি হচ্ছে সূরা হাশর পবিত্র কোরআনের 59তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এর রুকু 3:24 আয়াত। এই সূরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। মদিনা থেকে 2 মাইল দূরে বনু নাজিরের বসবাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছ, তোমাদের যেখানে ইচ্ছে চলে যাও। যাওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হলো। এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার পরে তাকে হত্যার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল। সূরা হাশরের শেষ 3 আয়াতের অর্থ: হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটির অর্থ হচ্ছে, তিনি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মালিক, তিনি পবিত্র। তিনি শান্তি, নিরাপত্তা বিধায়ক। তিনি রক্ষক, তিনি মহাপরাক্রমশালী। তিনি প্রবল, তিনি অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র, মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা। সব সুন্দর নামেই তারই। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তারই পবিত্র ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও তত্ত্বজ্ঞানী। এটি 22, 23, 24 এই 3টে আয়াতের ছোট্ট একটি অনুবাদ সহ এখানে দুর্লভ একটি ঘটনা তুলে ধরা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহর কোরআনকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানি, জীবনটাকে সুন্দর করি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।